হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কম্পিটিটিভ ম্যাথ ক্লাস। আজ আমরা দেখে নেব কীভাবে সেন্ট্রাল টিচার্স এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ সিটেটের অনলাইন ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে। তার আগে আমরা জেনে নেব এই জুলাই 2023 যে সিটেট হবে, যে ইনফরমেশন বুলেটিনটি দিয়েছে সেই ইনফরমেশন বুলেটিন সম্পর্কে কিছু তথ্য আমরা জেনে নেব। আচ্ছা, এখানে আমাদের দেখতে পাচ্ছি অনলাইন অ্যাপ্লিকেশনের ডিউরেশনটা দেখতে পাচ্ছি 27/4/2023 থেকে শুরু করে 26/5/2023 পর্যন্ত এটা চলবে। লাস্ট ডেট আমরা দেখতে পাচ্ছি তাহলে 26/5/2023 বিফোর 11:59 PM। আচ্ছা, তারপরে এখানে লাস্ট ডেট অফ সাবমিশন ফ্রি ওই একই রকম 26/5/2023 বিফোর 11:59 PM। আচ্ছা, এক্সামিনেশন ডেটটা বলে দিয়েছি এখানে তাহলে জুলাই 2023 থেকে শুরু করে আগস্ট 2023-এর মধ্যে যে কোনো একদিন হবে, সেটা পরে ঘোষণা হবে সম্ভবত। আচ্ছা, তারপরে এর মোডটা হচ্ছে মানে কোন মোডে পরীক্ষা হবে সেটা হচ্ছে সিবিটি মোডে পরীক্ষা হবে, কম্পিউটার বেসড টেস্ট হবে এটা। আর কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য আমরা এখান থেকে নিয়ে নেবো, সেটা এখানে তাহলে এই ওয়েবসাইট এখানে বলেছে এই অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য এই ওয়েবসাইটে গিয়ে করতে হবে অ্যাপ্লিকেশনটি। আর একের বেশি এখানে বলেছি candidate submit online more than one application, his candidature shall be liable to cancelled। আচ্ছা, এখানে তার মানে একের বেশি আমরা করতে পারবো না, একটার বেশি আমরা ফর্ম ফিল আপ করবো না, করতে পারবো না, তাহলে সেটা ক্যান্সেল হয়ে যাবে। এবং কিছু এখানে ফর্ম ফিল আপের কিছু স্টেপ বাই স্টেপ দিয়ে দিয়েছে, আমি ভিডিওতে আগে দেখাবো কী করে স্টেপ বাই স্টেপ আমরা ফর্ম ফিল আপটি করবো। এখানে আমরা দেখে নেব ফি স্ট্রাকচারটা কী রয়েছে। ফি স্ট্রাকচারটা আমরা দেখতে পাচ্ছি জেনারেল এবং ওবিসিদের জন্য যদি সে অনলি পেপার 1 অথবা 2 করতে চায় তাহলে 1000 টাকা লাগছে। আর যদি সে বোথ পেপার 1 and 2 করতে চায় তাহলে 1200 টাকা লাগছে। আচ্ছা, যদি এসটি এসসি এবং ডিফারেন্টিয়েবল পার্সনদের জন্য সে যদি পেপার 1 অথবা পেপার 2 করতে চায়, যে কোনো একটা করতে চায়, তাহলে সেক্ষেত্রে 500 টাকা লাগছে। যদি দুটোই করতে চায় 600 টাকা লাগছে। এবার আমরা দেখে নেব কী করে আমরা অনলাইনে এই ফর্মটি আমরা ফিল আপ করবো। তাহলে এই অনলাইন ফর্ম ফিল আপ করার জন্য আমাদেরকে যে কোনো ব্রাউজার, কম্পিউটারে হোক বা মোবাইলে হোক, যে কোনো ব্রাউজার ওপেন করে নেবো এবং তাতে সিটেট বলে সার্চ করে নেবো। সিটেট বলে সার্চ করে নেবো। সিটেট সার্চ করে নিলে আমাদের যে প্রথম যে ওয়েবসাইটে আমরা দেখতে পাবো, আমরা সেই ওয়েবসাইটে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা নিচের দিকে আসবো এবং লেখা আছে অ্যাপ্লাই ফর সিটেট জুলাই 2023, এটাতে আমরা ক্লিক করব। আচ্ছা, এটাতে ক্লিক করলে আমাদের এবার এখানে আসবে অ্যাপ্লাই ফর, আবার একই কথা আসছে অ্যাপ্লাই ফর সিটেট জুলাই 2023, এটার উপর আমরা ক্লিক করব। করে এখানে আমরা ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে নতুন একটি পেজ ওপেন হবে। সেখানে আমাদের এখানে প্রথমে যেটা করতে হবে সবার, সেটা হচ্ছে নিউ রেজিস্ট্রেশন করতে হবে। এই ফর্মটা করার আগে সবার প্রথমে নিউ রেজিস্ট্রেশনে আমাদের ক্লিক করতে হবে, প্রত্যেকেরই নিউ রেজিস্ট্রেশন করতে হবে। নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে আমাদের তাহলে এখানে একটি পেজ ওপেন হবে, যে পেজটিতে আমরা বিভিন্ন রকম ইনফরমেশন, যেটা ইনফরমেশন বুলেটিনে পেয়েছি সেই একই রকম ইনফরমেশন কিছু এখানে দেওয়া রয়েছে, ফি স্ট্রাকচার সম্পর্কে দেওয়া রয়েছে এবং ইমেজ আমরা যে ফটোগ্রাফ এবং সিগনেচারে আপলোড করতে হবে সেটা বিভিন্ন রকম যে সাইজগুলো হবে সেটার সম্পর্কেও দেওয়া দিয়েছে। এখানে তাহলে ফটোগ্রাফের সাইজ যখন বলেছে অবশ্যই 10 KB থেকে 100 KB মধ্যে হতে হবে এবং সিগনেচারেরটা বলেছে 3 KB থেকে 30 KB মধ্যে হতে হবে। এবং ফটোগ্রাফের ডাইমেনশনটা কী দিয়ে দিয়েছে 3.5 সেন্টিমিটার টু 4.5 সেন্টিমিটার। আর ইমেজ সিগনেচারের যে ডাইমেনশনটা রয়েছে সেটা হচ্ছে 3.5 সেন্টিমিটার থেকে 1.5 সেন্টিমিটার। এটা আমরা দেখতে পাচ্ছি এখানে। এবার এই পেজেই আমরা এখানে দেখতে পাবো একটা চেক বক্স পাবো, সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে ক্লিক হেয়ার টু প্রসিডে ক্লিক করব। ঠিক আছে, হেয়ার টু প্রসিডে ক্লিক করলে এবার আমাদের এই সামনে একটি পেজ ওপেন হবে, যেখানে আমাদের ক্যান্ডিডেটসের নাম, তার ফাদার্স নেম, মাদার্স নেম, আচ্ছা, ডেট অফ বার্থ, জেন্ডার, আইডেন্টিটি টাইপ। এখানে ডেট অফ বার্থ চুজ করার জন্য ড্রপ ডাউন মেনু থেকে চুজ করব, মান্থ চুজ করব এবং ইয়ার চুজ করতে হবে। করার পরে এখানে জেন্ডার চুজ করতে হবে, ক্লিক করলে জেন্ডার চলে আসবে। জেন্ডার চুজ করার পরে আইডেন্টিটি টাইপ, বিভিন্ন রকম আইডেন্টিটি টাইপ রয়েছে, ভোটার আইডি হোক, পাসপোর্ট হোক, ব্যাঙ্ক পাসবুক উইথ ফটোগ্রাফ হোক, অনেক কিছু কয়েকটা দিয়েছে। এনি আদার ভ্যালিড গভর্নমেন্ট আইডেন্টিটি প্রুফ, আইডেন্টিটি উইথ ফটোগ্রাফস দেওয়া আছে, অর্থাৎ আমরা এখানে আধার কার্ডটাকে আমরা কনসিডার করতে পারি। এছাড়াও ড্রাইভিং লাইসেন্স, এই সবগুলো যার যেটা রয়েছে সেই অনুযায়ী আইডেন্টিটি টাইপ সিলেক্ট করে তার নাম্বারটা এখানে পুট করব। করে আমাদের এখানে কন্ট্যাক্ট ডিটেলস দিচ্ছে, কন্ট্যাক্ট ডিটেলস আমাদের ঠিকানা লিখব। ঠিকানা লেখার পরে এখানে অনেক কিছু দিয়েছে, যেমন প্রিমিসেস নগর নেম, সাব লোকালিটি, কান্ট্রি, স্টেট, ডিস্ট্রিক্ট, পিনকোড, ইমেল অ্যাড্রেস, কনফার্ম ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার,
কনফার্ম মোবাইল নাম্বার এবং ল্যান্ডলাইন নাম্বার যদি থাকে সেক্ষেত্রে ল্যান্ডলাইন নাম্বারটা দিতে বলেছে, অপশনাল রয়েছে। আচ্ছা, এখানে এটাকে দিয়ে এটা তাহলে আমাদের কন্ট্যাক্ট ডিটেলস, আমাদের ঠিকানাটা দেবো এখানে। ঠিকানা দেওয়ার পরে যদি আমাদের পার্মানেন্ট অ্যাড্রেসটা আর এই যে প্রেজেন্ট অ্যাড্রেস সেম হয়, তাহলে আমাকে এখানে আমরা ক্লিক করব। এখানে আমরা চেক বক্সে ক্লিক করে আমাদের একই যা সেম জিনিস নিয়ে আসবো। এবং আচ্ছা, এবার আমরা তাহলে এখানে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। পাসওয়ার্ড ক্রিয়েট করার কিছু ক্রাইটেরিয়া রয়েছে, সেখানে কি বলেছে, অবশ্যই 8টা থেকে 13টা ক্যারেক্টারের মধ্যে হতে হবে পাসওয়ার্ডটি, এবং তাতে অবশ্যই একটা আপার কেস অ্যালফাবেট থাকবে, একটা লোয়ার কেস অ্যালফাবেট রাখতে হবে, একটা নিউমেরিক ভ্যালু রাখতে হবে এবং একটি স্পেশাল ক্যারেক্টার রাখতে হবে। সাপোজ কারোর নাম রাজু বিশ্বাস, সেক্ষেত্রে আমরা রাজু বিশ্বাস @123 করলেই আমাদের পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে যাচ্ছে। অবশ্যই রাজু বিশ্বাসের 8টা বড় হাতে রাখবো, তাহলে আমাদের ক্রাইটেরিয়াগুলো ফুলফিল হয়ে যাচ্ছে। এরপরে আসবো সেই যে পাসওয়ার্ডটা তৈরি করবো, সেই পাসওয়ার্ডটা এখানে কনফার্ম করে নেবো সেই, এবং তারপরে আছে সিকিউরিটি কোশ্চেন, যে যেমন একটা সিকিউরিটি কোশ্চেন আমরা চুজ করে নেবো, কারণ সিকিউরিটি কোশ্চেন আমাদের লাগবে যদি আমরা পাসওয়ার্ড কোনো কারণে ভুলে গিয়ে থাকি, সেটা রিসেট করতে গেলে সিকিউরিটি কোশ্চেনটা লাগবে। এখানে বিভিন্ন রকম সিকিউরিটি কোশ্চেন আছে, আমরা চুজ করে নেবো, চুজ করে নিয়ে তার অ্যান্সারটা এখানে লিখবো। এবং তারপরে এই যে কোডটি রয়েছে, সিকিউরিটি পিনটা রয়েছে, সিকিউরিটি পিনটা এখানে আমরা এন্টার করবো। এন্টার করার পরে আমরা সাবমিট করবো। এখানে সাবমিট বটনে ক্লিক করবো। আচ্ছা, এখানে তাহলে সমস্ত কিছু তথ্য এখানে আমরা ফিল আপ করার পরে, সমস্ত তথ্য ফিল আপ করার পরে এই যে সিকিউরিটি কোডটা দিয়ে আমরা এখানে সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করার পরে এটা ক্লোজ করে নেব নিয়ে। আচ্ছা, সাবমিট বাটনে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে, যেখানে সমস্ত কিছু তথ্য দেখে নেব, আমরা সব কিছু তথ্য ঠিকঠাক লিখেছি কিনা। গিয়ে তারপরে আমরা এখানে চেক বক্সে সবগুলোকে ক্লিক করে নেব, যে সবগুলো তথ্য ঠিক রয়েছে আমাদের। তারপরে সবগুলোকে ক্লিক করে নেওয়ার পরে আমরা এখানে আই এগ্রি বাটনে ক্লিক করব, চেক বক্সে ক্লিক করব, করে সাবমিট ওটিপি, সেন্ড ওটিপিতে ক্লিক করব। আচ্ছা, সেন্ড ওটিপি ক্লিক করার পরে এখানে ইয়েস জেনারেট ওটিপি করব। জেনারেট ওটিপি করার পরে এখানে আমাদের একটি মোবাইল নম্বর, যে নম্বরটা আমরা দিয়েছি সেই নম্বরে একটি ওটিপি আসবে। সেই ওটিপিটা আমরা এখানে পুট করে দেবো। আচ্ছা, ওটিপিটা আমরা যেটা ওটিপি আমাদের রয়েছে আসবে মোবাইলে, সেই ওটিপিটা আমরা পুট করার পরে সাবমিট রেজিস্ট্রেশন ফর্মে ক্লিক করব। আচ্ছা, সাবমিট রেজিস্ট্রেশন ফর্মে ক্লিক করার পরে আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি রেজিস্ট্রেশন ফর্ম কমপ্লিট রয়েছে, অ্যাপ্লিকেশন ফর্ম ইনকমপ্লিট এবং ফি পেমেন্ট দেখতে পাচ্ছি ইনকমপ্লিট। আচ্ছা, এখানে তাহলে আমাদের তাহলে ফার্স্ট কাজ যেটা হচ্ছে, আমাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট হলো। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা আমাদের অ্যাপ্লিকেশন নাম্বারটা দিয়েছে, এখানে একটা অ্যাপ্লিকেশন নাম্বারটা আমরা টুকে নেব। আমাদের পরবর্তীকালে আমাদের লগ ইন করতে গেলে, আমাদের পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার সময় এই অ্যাপ্লিকেশন নাম্বারটি আমাদের কাজে লাগবে। সেই অর্থে আমাদের এখানে এই অ্যাপ্লিকেশন নাম্বারটি আমরা টুকে নেব পরবর্তীকালে কাজে লাগানোর জন্য। আচ্ছা, এবার এখানে অ্যাপ্লিকেশন নাম্বারটা পাওয়ার পরে এখানে তাহলে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, ভেরিফাই মোবাইল নাম্বার, ইমেল আইডি। এখানে ইমেল আইডিটাকেও আমরা ভেরিফাই করে নেব, কারণ এখানে আমাদের দুটোকেই ভেরিফাই করতে হবে। ফোন নাম্বার ভেরিফাই হয়ে গেছে, এবার আমাদের মোবাইল নাম্বারটাকে ভেরিফাই করতে হবে। আচ্ছা, এখানে তাহলে এখানে আগে সবার প্রথমে এখানে যে সিকিউরিটি পিনটা আমরা দেখতে পাচ্ছি, সেই সিকিউরিটি পিনটাকে আমরা এন্টার করে নেব। সিকিউরিটি পিন এন্টার করার পরে সাবমিট করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করার পরে আচ্ছা, এখানে সিকিউরিটি কোডটা ম্যাচ করেনি। আচ্ছা, আবার নতুন করে আবার সিকিউরিটি কোডটা আমি দিয়ে নিই। সিকিউরিটি কোডটা ঠিকঠাক এন্টার করার পরে আমি সাবমিট বাটনে ক্লিক করতে হবে আমাদের। এবার সিকিউরিটি কোড পিন ম্যাচ এখানে দেখাচ্ছে, তাহলে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করলে আমাদের মেল অ্যাড্রেসে আমাদের একটি ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে আমরা পুট করব, করে আমরা এখানে ভেরিফাই করব। আচ্ছা, ভেরিফাই করার পরে এখন ভেরিফাই হয়ে গেল। এবার আমাদের ক্লিক টু গো হোম, এখানে আসবো আমরা। এসে আমরা এখানে অ্যাপ্লিকেশন ফর্মের, এখানে কমপ্লিট ইউর অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করতে পারি, অথবা এখানে অ্যাপ্লিকেশন ফর্মের উপরে ক্লিক করতে পারি। অ্যাপ্লিকেশন ফর্মের উপরে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছি আমাদের পার্সোনাল ডিটেলস প্রথমে দিয়ে চেয়েছে, দেখতে পাচ্ছি রয়েছে পার্সোনাল ডিটেলস। পার্সোনাল ডিটেলসে আসলে ক্লিক করলে আমাদের এখানে পার্সোনাল ডিটেলসগুলো দেখাবে, যেগুলো আমরা লিখেছি রেজিস্ট্রেশন করার সময় লিখেছিলাম। এবার এখানে ন্যাশনালিটি সিলেক্ট করতে হবে। ন্যাশনালিটি সিলেক্ট করার পরে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। ক্যাটাগরি সিলেক্ট করার পরে পার্সোনাল ডিসেবিলিটি যদি থাকে তাহলে ইয়েস করবো, যদি না থাকে তাহলে নো করবো। আচ্ছা, এমপ্লয়ি স্ট্যাটাস যদি সে কাজ কোনো জায়গায় এমপ্লয় হয়ে থাকে তাহলে সেই অনুযায়ী করবো, যদি না এমপ্লয় হয়ে থাকে নট এমপ্লয়েড করবো, যদি এমপ্লয় হয়ে থাকে এমপ্লয় অ্যাজ এ টিচার বা এর যেগুলো রয়েছে আদার দ্যান টিচার, সেক্ষেত্রে আমরা ক্লিক করবো। আচ্ছা, তারপর এখানে বলেছে এখানে একটা রয়েছে একটা সিকিউরিটি কোড, এই সিকিউরিটি কোডটা আমাদের এখানে পুট করতে হবে। আচ্ছা, সিকিউরিটি কোডটা পুট করার পরে এখানে আমরা সেভ অ্যান্ড নেক্সট করবো। এখানে তাহলে চাইবে যে সব ঠিকঠাক রয়েছে না, ইয়েসে আমরা ক্লিক করবো। আচ্ছা,
ইয়েসে ক্লিক করার পর এখানে অ্যাপ্লাই ফর করতে হবে। এখানে অ্যাপ্লাই ফর এখানে ব্যাপার রয়েছে, এখানে আমি কোনটার জন্য অ্যাপ্লাই করব। যদি আমি পেপার 1-এর জন্য অ্যাপ্লাই করতে, যেটা 1 to 5 সেটার জন্য আমি অ্যাপ্লাই করতে পারি, অথবা আমি পেপার 2-এর জন্য অ্যাপ্লাই করতে পারি, অথবা আমি দুটোর জন্যই অ্যাপ্লাই করতে পারি। তাহলে আমি যদি আমি দুটোর জন্যই এখানে, তাহলে যদি আমি বোথ পেপার 1 and 2 করি, সেক্ষেত্রে আমাদের তাহলে আমাদের এখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ চুজ করতে হবে এবং মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন ফর ক্লাস 1 to 5। তাহলে প্রথম পেপারের জন্য তাহলে আমাদের এখানে কিছু মিনিমাম কোয়ালিফিকেশন রয়েছে যেগুলো আমাদের ফুলফিল করতে হবে। এখানে বেশ কিছু রয়েছে, আমরা দেখে নেব আমাদের যে ক্রাইটেরিয়ার আমরা এর মধ্যে পড়বো, সেই ক্রাইটেরিয়া আমাদের এখানে ক্লিক করতে হবে, চুজ করে নিতে হবে। এবং মিনিমাম কোয়ালিফিকেশন ফর 6 to 8 যেটা রয়েছে, সেক্ষেত্রেও কিছু এরকম এখানে রয়েছে, অনেকগুলো ক্রাইটেরিয়া রয়েছে যে ক্রাইটেরিয়া অনুযায়ী আমরা এই ফর্ম ফিল আপটা করতে পারি। যদি আমরা দুটোর জন্যই এলিজিবল হই, তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে এইভাবে চুজ করে এখানে প্রত্যেকের জন্য যেমন ক্রাইটেরিয়া সে যাচ্ছে সেই অনুযায়ী আমাদের এখানে ফিল আপ করতে হবে। এখানে দিয়েছে গ্র্যাজুয়েশন উইথ 2 years ডিপ্লোমা এলিমেন্টারি কোর্স, সেই জন্য করতে পারে যদি কোনো ক্যান্ডিডেট থাকে সেটা, সেই ক্ষেত্রে আমাদের সেই অনুযায়ী এখানে ক্লিক করতে হবে, মানে চুজ করতে হবে আর কি। আমাদের এখানে আমি যেহেতু এখানে তাহলে পেপার 1-এর জন্য করবো, সেই জন্য আমি এখানে পেপার 1 চুজ করলাম, ল্যাঙ্গুয়েজ চুজ করলাম এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ চুজ করলাম, সরি ভুল হলো, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ চুজ করলাম আমরা। তারপরে মিনিমাম কোয়ালিফিকেশনের জন্য এখানে চাচ্ছে কি, এখানে অপশান দিতে হবে, মানে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 6 নম্বর, এখানে বিভিন্ন রকম 1 নম্বর 2 নম্বর 6 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর 6 নম্বর বিভিন্ন রকম ক্রাইটেরিয়া রয়েছে। আমাদের যে ক্রাইটেরিয়ার মধ্যে আমরা পড়বো, সেই ক্রাইটেরিয়া অনুযায়ী আমি এখানে নাম্বার চুজ করে নেবো। যে যেমন ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছে সেটাকে চুজ করে নিতে হবে। আমি যেহেতু এখানে 1 নম্বর ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছি, সেজন্য আমি এখানে 1 চুজ করে নিচ্ছি। এবং তারপর আসছে কোয়ালিফাইং এক্সাম। এখানে দুটো কোয়ালিফাইং এক্সাম বলতে এখানে এডুকেশনের উপরে আমরা কি ডিপ্লোমা করেছি নাকি এডুকেশনের উপরে আমরা ডিগ্রি কোর্স করেছি, সেইটার উপর বেস করে এখানে আমরা চুজ করব। এখানে যে ডিপ্লোমা এডুকেশনের উপর যে ডিপ্লোমা করেছে, অর্থাৎ ডিএলএড যেটা করেছে, সে ডিএলএড উপর চুজ করবে, অথবা যে এডুকেশনের উপর যে ডিগ্রি কোর্স করেছে সেই ডিগ্রি কোর্সের উপর চুজ করবে। যে যদি দুটোই কেউ করে থাকে তাহলে সেই দুটোই চুজ করবে। যেহেতু আমাদের এখানে এই কেসের ক্ষেত্রে আমার ক্ষেত্রে এখানে একটা প্রথমটা চুজ করবো আমি, যেগুলো ডিপ্লোমা ইন এডুকেশন আমি আমাদের এখানে রয়েছে, সেই জন্য ডিপ্লোমা ইন এডুকেশন আমরা চুজ করবো। করার পর এখানে আমি এই যে সিকিউরিটি কোড দেখতে পাচ্ছি, সেই সিকিউরিটি কোডটি এখানে পুট করব। আচ্ছা, সিকিউরিটি কোডটা এন্টার করার পরে সেভ অ্যান্ড নেক্সট করবো। সেভ অ্যান্ড নেক্সট করার জন্য তারপরে এখানে ইউজ করে দেবো। সাবমিট করার পরে তারপরে যে আমাদের সামনে একটি নতুন পেজ ওপেন হবে, সেটা হচ্ছে কোয়ালিফিকেশন ডিটেলস। আচ্ছা, কোয়ালিফিকেশন ডিটেলস এসে আমরা এখানে কী করবো, প্রথমে দেখতে পাচ্ছি এডুকেশন ডিটেলস যে রয়েছে, ডিপ্লোমা ইন এডুকেশন। আমি যেহেতু চুজ করেছিলাম ডিপ্লোমা ইন এডুকেশন, সেটা সম্পর্কে আমাদের বিভিন্ন ডিটেলস দিতে হবে এখানে। আচ্ছা, পাস্ট স্ট্যাটাস রয়েছে কি আমাদের, তাহলে যদি অ্যাপিয়ারিং হয় তাহলে অ্যাপিয়ারিং করতে হবে, যদি পাস্ট হয় তাহলে পাস্ট করতে হবে। এছাড়া তারপরে ইয়ার অফ পাসিং রয়েছে, আমি চুজ করব ইয়ার অফ পাসিং। তারপরে কোর্স নেম রয়েছে, বোর্ড আর ইউনিভার্সিটি নেম রয়েছে, রেজাল্ট মোড রয়েছে, আর ইনস্টিটিউট কোড রয়েছে। এগুলো আমরা দেবো। দেওয়ার পরে এখানে সিকিউরিটি একটা পিন থাকবে, সেই সিকিউরিটি পিনটাকে আমরা এখানে পুট করব, করে তারপর সেভ অ্যান্ড নেক্সট করব। আচ্ছা, এখানে তাহলে এডুকেশন ডিটেলস সম্পর্কে সমস্ত কিছু যাবতীয় তথ্য এখানে দিতে হবে। পাস স্ট্যাটাস দিতে হবে, পাস কি না, কি অ্যাপিয়ারিং সেটা চুজ করতে হবে। সেটা চুজ করার পরে ইয়ার অফ পাসিং, যদি যে ইয়ারে পাস করবে সেই ইয়ার চুজ করতে হবে। তার কোর্স নেম যেটা থাকবে সেই কোর্স নেম চুজ করতে হবে। এবার বোর্ড ইউনিভার্সিটি নেম, যে বোর্ড ইউনিভার্সিটি নেম যে অনুযায়ী যার যে বোর্ড সেই অনুযায়ী চুজ করতে হবে। যেহেতু আমার এখানে শো করছিল না, তাই এখানে আদার্স করেছি। তারপরে সেই বোর্ডের নামটা এখানে লিখে দিতে হবে এবং সেটা রেজাল্ট মোড কী ছিল, পার্সেন্টেজ ছিল নাকি সিজিপিএ ছিল, সেটা চুজ করতে হবে। যদি পার্সেন্টেজ থাকে তাহলে টোটাল মার্কস দিতে হবে, তাতে কত মার্কস পেয়েছি তাতে দিতে হবে, তার সেটাকে পুট করলেই তার পার্সেন্টেজটা দিয়ে দেবে এখানে। তারপরে ইনস্টিটিউট পিনকোড আমাদের এখানে চুজ করে নিতে হবে, ইনস্টিটিউট পিনকোড দিয়ে দেবো। তারপরে এখানে যে সিকিউরিটি কোডটা থাকবে সেই সিকিউরিটি কোডটাকে আমাদের এন্টার করে তারপরে সেভ অ্যান্ড নেক্সট করবো। সেভ অ্যান্ড নেক্সট করার পরে এখানে কোশ্চেন চাইবে যে আপনি সাবমিট করতে যাচ্ছেন না, সেটাতে ইয়েস করতে হবে। ইয়েস করলেই সাবমিট হয়ে যাবে। আচ্ছা, সাবমিট করার পরে তাহলে আমাদের সামনে একটি নতুন পেজ ওপেন হবে, সেটা হচ্ছে আপলোড ফটোস অ্যান্ড সিগনেচার। আচ্ছা, আপলোড ফটোস অ্যান্ড সিগনেচারে এসে তাহলে আমাদের এবার চুজ ফাইল করতে হবে। চুজ ফাইল করলে যেখানে আমাদের ছবিটি থাকবে সেইখান থেকে আমাদের ছবিটাকে চুজ করে নিতে হবে। চুজ করে নেওয়ার পরে এটাকে আমরা মিনিমাইজ করে নেব, জুম আউট করে নিয়ে আমরা সিলেক্ট করে নেওয়ার পরে ডান করব। আচ্ছা, তারপরে
চুজ ফাইল করতে হবে। এবার চুজ ফাইল করার পরে আমাদের এখানে সিগনেচার যেখানে রয়েছে সিগনেচারটাকে আমাদের সিলেক্ট করে নেবো। সিগনেচার সিলেক্ট করে নেওয়ার পরে ওপেন করব। ওপেন করে এটাকে মিনিমাইজ করে নেব। মিনিমাইজ করে নেওয়ার পরে ডান করব। ডান করার পরে এটাকে এবার দুটো থেকেই আপলোড করে দেবো। দুটোকে এবার আমরা আপলোড করব। ফটো এবং সিগনেচার আপলোড করার পরে আমাদের সিকিউরিটি পিন কোড দিয়ে এন্টার করার পরে আমরা সেভ অ্যান্ড নেক্সট করার পরে আমাদের এই পেজটি ওপেন হবে। এখানে আমাদের বলেছে চুজ এক্সামিনেশন সিটি। তো এখানে আমরা প্রথমে সিলেক্ট করে নেব স্টেট আমাদের যে স্টেটটা আমরা সিলেক্ট করে নেব। তারপর আসবে চুজ এক্সামিনেশন সিটি। আমাদের কোথায় আমি পরীক্ষা দিতে যাচ্ছি, কোন সিটিতে, সেই সিটি আমাদেরকে প্রথমে চুজ করতে হবে। চুজ করার পরে এখানে তারপরে এক্সামিনেশন সিটি এখানে আমরা দেখতে পাবো এক্সামিনেশন সিটি, টোটাল ক্যাপাসিটি এবং টোটাল অকুপাইড, মানে কতগুলো ক্যাপাসিটি রয়েছে, কতগুলো অকুপাইড রয়েছে, টোটাল ভ্যাকেন্ট কতগুলো রয়েছে। অর্থাৎ এই যে এক্সামিনেশন সিটিতে যতগুলো আমাদের ক্যাপাসিটি রয়েছে এতগুলোর মধ্যে থেকে আমরা এতগুলো অকুপাই হয়ে গেছে এবং এতগুলো ভ্যাকেন্ট রয়েছে। অর্থাৎ কাছাকাছি সিটিতে যদি আমাদের পরীক্ষা দিতে হয় তাহলে অবশ্যই তাড়াতাড়ি করে ফর্ম ফিল আপটা করতে হবে, কারণ এই যে পেজটা রয়েছে সেই পেজ যদি অকুপাই হয়ে যায় তাহলে আর এখানে ভ্যাকেন্ট পেজ না থাকলে এখানে আমরা আর পরীক্ষা দিতে পারবো না, হয়তো তাহলে আমাদের অন্য জায়গায় পরীক্ষা দিতে যেতে হবে। আচ্ছা, তারপরে এখানে আমাদের সিকিউরিটি যে পিন কোডটা রয়েছে, আমি সিকিউরিটি পিন কোড এখানে সিকিউরিটি পিন যেটা রয়েছে সিকিউরিটি পিন এন্টার করলাম, করে এবার সেভ অ্যান্ড নেক্সট করব। সেভ অ্যান্ড নেক্সট করার পরে ওকে করব। ওকে বাটনে ক্লিক করার পরে এবার আমাদের বলেছেন আমাদের রিভিউ করতে বলবে আমাদের টোটাল যে আমি এতক্ষণ ধরে আমরা যে ফর্মটা ফিল আপ করছি সেই টোটাল ফর্ম এবার আমরা রিভিউ করব। যদি কোনো ভুল থেকে থাকে তাহলে আমরা এডিট করতে হবে। আচ্ছা, সেক্ষেত্রে আমাদের সমস্ত কিছু সুন্দর করে ভালো করে আমরা চেক করে নেওয়ার পরে আমি এবার আমাদের এখানে কয়েকটি চেক বক্স থাকবে, মানে আমি যে ভেরিফাই করলাম সেই ভেরিফাই করা যেগুলো সব যদি ঠিক থাকে তাহলে আমাদের এখানে সবগুলোকে ক্লিক করে ফেলতে হবে। ক্লিক করার পরে যদি আমার সবগুলোর ঠিক কোনো ভুল না থাকে তাহলে সবগুলোকে আমি ক্লিক করলাম, করে আইএগ্রিতে এখানে ক্লিক করব। আইএগ্রিতে ক্লিক করে ফাইনাল সাবমিশনে ক্লিক করব। এবারে বলছে আমি ফাইনাল সাবমিট করতে পারছি, সেটাই কনফার্মেশন চাচ্ছে, সেই কনফার্মেশন আমরা ইয়েস করে দেবো। ইয়েস করার পরে আমাদের ভিউ অ্যাপ্লিকেশন ফর্ম, মানে আমি এখানে যে সেটা আমাদের কমপ্লিট হলো, মানে আমি অ্যাপ্লিকেশন যে ফর্মটা আমাদের পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। এবার আমরা পেমেন্টের অপশন, ফি পেমেন্টের অপশন আসবে। আমরা এখান থেকেও করতে পারি ফি পেমেন্ট, এই যে পে এক্সামিনেশন ফি ₹1000, অথবা এখান থেকেও আমরা পেমেন্ট ফি যেতে পারি। এখানে আমাদের অনলাইন পেমেন্ট অপশানে চুজ করতে হবে এবং প্রসিড টু পেমেন্টে ক্লিক করতে হবে। প্রসিড টু পেমেন্টে আমরা ক্লিক করলে ওখানে ওকে ক্লিক করতে হবে। ওকে ক্লিক করলে আমাদের সামনে পেমেন্ট গেটওয়ে খুলে চলে আসবে। পেমেন্ট এখানে আমাদের তাহলে কি সিলেক্ট পেমেন্ট প্রোভাইডার, এখানে কী কী রয়েছে, এনি ডেবিট কার্ড, এনি ক্রেডিট কার্ড আর নেট ব্যাঙ্কিং। তাহলে আমাদের এখানে চুজ করতে হবে যে কোনো একটা ডেবিট কার্ড। আমি এখানে চুজ করে নেওয়ার পরে ক্লিক করে নেওয়ার পরে এখানে প্রসিড ফর পেমেন্টে ক্লিক করতে হবে। এবার তারপরে পেমেন্ট গেটওয়ে খুলে আসবে। এখানে তাহলে পেমেন্ট আমরা বিভিন্ন রকমভাবে করতে পারি। এখানে বলেছে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডস, নেট ব্যাঙ্কিং, ইউপিআই আর ইউআর কোডের মাধ্যমেও এখানে বলেছে পেমেন্ট করা যাবে। তাহলে যে যেমন সুবিধা সে অনুযায়ী এখানে আমরা পেমেন্ট করতে হবে। ইউপিআই থ্রু করলে ইউপিআই, জিপে বা ভীম বা ফোনপে, অ্যামাজন পে, পেটিএম এর মাধ্যমে করতে পারি, অথবা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের মাধ্যমে করলে কার্ডের নাম্বারটা, এক্সপায়ারি ডেট এখানে এবং সিভিসি কোড আমরা টাইপ করে কার্ড হোল্ডার নেম টাইপ করে মেক পেমেন্টের অপশানে গিয়ে আমরা পেমেন্ট করব। তাহলে আমাদের পেমেন্টটা হয়ে যাবে। পেমেন্ট কমপ্লিট হলে আমাদের অ্যাপ্লিকেশন সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। তখন সেটাকে একটা প্রিন্ট আউট আমরা বের করে নিতে পারি, অথবা আমাদের যে অ্যাপ্লিকেশন নাম্বার এবং পাসওয়ার্ড আছে সেটাতে আমরা লগ ইন করে যখন খুশি সেটা আমরা একটা প্রিন্ট আউট বের করে নিতে পারবো। আশা করি বোঝা গেল ভিডিওটা কী করে প্রসেস আমরা CTET এর ফর্ম ফিল আপ কী করে করবো। টোটাল প্রসেসটা আমি ডিটেলস এখানে বললাম। যদি কোনো তাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করেন, আমি চেষ্টা করব সমাধান করে দেওয়ার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট এবং শেয়ার করুন, এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।